আসসালামু আলাইকুম। ১৬ ডিসেম্বরের বিজয় দিবসের শুভেচ্ছা খুব কষ্টের মধ্যে দিতে হচ্ছে। আমাদের জুলাই যোদ্ধা ওসমান হাদি ভাই এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। আসলে মনটা খুবই দুঃখ ও ভারাক্রান্ত। তো কিছু কথা বলার জন্য অবশ্য আমি ভিডিওটা করতেছি। তো কিছু বিষয় আমি না বলে পারতেছি না। এই বাংলাদেশে যে আমরা ফ্যাসিস্ট যেটা রিজিমের পতনটা হয়েছে আপনার ৩৫শে জুলাই অথবা ৫ই আগস্ট। তো এটা শুধু আমাদের শাসকটা পরিবর্তন হয়েছে। কিন্তু আসলে যে ফ্যাসিস্ট যেটা সিস্টেম, পুরো সিস্টেমের বিরুদ্ধে এটা ছিল কিন্তু এই গণঅভ্যুত্থানটা। কিন্তু এই পুরো সিস্টেমের কিছু কি কোনো চেঞ্জ হয়েছে? আরেকটা বিষয় দেখেন আমাদের বাংলাদেশে যারাই ভারতের আধিপত্য বলেন বা ভিনদেশীর, শুধু ভারত কেন হবে, ভিনদেশী যে কোনো পাকিস্তান বলেন বা অন্যান্য পার্শ্ববর্তী যে রাষ্ট্রগুলো আছে, তাদের বিরুদ্ধে বলতে গেলে যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, যারা শহীদ শাহাদাত বরণ করেছেন, তাদের কোনো বিচার কি আজ পর্যন্ত হয়েছে? আপনি একটা জিনিস দেখেন যে আবরার হত্যা হলো। আবরারের যারা আজকে অনেক বছর হয়ে গেল, কিন্তু তাদের কোনো ফাঁসি হয়েছে কিনা? তাদের ফাঁসি কার্যকর হয়েছে কিনা? সাগর রুনি যে হত্যা মামলার কোনো বিচার হয়েছে কিনা? এই যে কিছুদিন আগে যে ওসমান হাদি ভাইকে যে গুলি করলো, সে এই গণঅভ্যুত্থানের উপর দাঁড়িয়ে যে সরকারটা গঠিত, ওই সরকারের আমলেই ওরা কেমনে জামিন পায়? এরকম একটা খিলার। আরেকটা বিষয় দেখেন, এই যে তারা মানে পুরোটা হচ্ছে এই সিস্টেমটা পুরোটাই রয়ে গেছে। তো এই সিস্টেমটা পুরোটা রয়ে গেছে মূলত হচ্ছে এই বিচার বিভাগ নিয়ে। আমাদের যে বিচার বিভাগটা আছে, বিচার বিভাগের কারণে বাংলাদেশের কোনো বিচার হয় না। এখন এই বিচার ব্যবস্থাটা কিসের? এই বিচার ব্যবস্থাটা আমাদের চেঞ্জ করতে হলে আমাদের মানে অনেক বৈপ্লবিক চিন্তাধারণা আমাদের আনতে হবে। আমরা শুধু আমাদের বাচ্চা-কাচ্চা যারা আছে, আমাদের ছোটো ভাইরা যারা আছে, আমাদের সন্তান যারা আসবে, এরা শুধু রক্ত দিতে থাকবে তা না। ৫৪ বছর ধরে বা ৫৫ বছর ধরে অনেক তো নির্বাচন করলেন, অনেক তো দেখলাম মানে কিছু একটা দর্শন ঘটনার একটা বিচার করতে পারে না। একটা বিচার করলেও মানে সেটা অনেক আন্দোলন করতে হয়। অনেক আন্দোলন করলে সেই বিচারটা হয়। যাদের টাকা পয়সা আছে, যাদের ম্যান পাওয়ার আছে, পেশি শক্তি আছে, তাদের বিচার, তাদের পক্ষে বিচারটা যায়। কেন রে ভাই? বিচার বিচার তো বিচারই। এটা তো ন্যায় বিচার মানে একদম সেটা সেটা মানে পক্ষপুষ্ট হবে কেন? সেটা ন্যায় বিচার, এই ন্যায় বিচারটা আমাদের বাংলাদেশে খুবই দরকার এবং দ্রুত বিচার। আমাদের যে কোনো মামলা, দেওয়ানি মামলা বলেন, ফৌজদারি মামলা বলেন, এই সিস্টেমটা কে দিছে? এই সিস্টেমটা দিছে মূলত হচ্ছে ব্রিটিশরাই। তার মানে ব্রিটিশরা আসলে আমাদের বাংলাদেশ থেকে, যে বাংলাদেশ বা এই ভারতীয় উপমহাদেশ যে স্বাধীন হয়েছে, আসলে কোনো স্বাধীন হয় নাই। আমরা কিসে স্বাধীন হয়েছি? আর ব্রিটিশদের দেওয়া সব রীতিনীতি যেগুলো আছে, যে আইনগুলো আছে, সেগুলো ৫৫ বছর ধরে আপনারা করতে পারেন না কেন? এত সংসদ গঠন করলেন, এত নির্বাচন করলেন, কিছু তো করতে পারলেন না। শুধু প্রতিদিন এখানে যারা গরিব মানুষ আছে, যারা হতদরিদ্র, তাদের বাচ্চারাই প্রাণ দিচ্ছে, রক্ত দিচ্ছে। আর যারা এখানে নেতা আছে, নেতার ছেলেরা নেতা হচ্ছে। এই বাংলাদেশ তো আমরা চাচ্ছি না। আমরা বাংলাদেশ চাচ্ছি যে এমন মানুষ নেতা হবে যে যে একদম হতদরিদ্র থেকে উঠে আসবে, যাদের যোগ্যতা বলে, হ্যাঁ? পরিবর্তন তো আমরা চাচ্ছি না। তো এখন আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের যে ৫ই আগস্ট যেটা হইছে, ওই বিপ্লবটা হচ্ছে অর্ধ বিপ্লব। এটা কিন্তু পূর্ণ বিপ্লব আমি বলতেছি না। যদি পূর্ণ বিপ্লবই হইতো তাহলে কিন্তু অনেক পরিবর্তন হয়ে যাইত। আমাদের সিস্টেমটাই ১.৫ বছর অনেক পরিবর্তন হইতো। তো এই যে আমরা শুধু সরকারকে দোষ দিচ্ছি, ইউনূস সরকার, ইউনূস সরকার। আসলে কি মানে শুধু ইউনূস সরকারকে দোষ দিলে হচ্ছে? এই সরকারকে সাপোর্ট দেওয়া কি প্রত্যেক রাজনৈতিক দলের ছিল না? দায়িত্ব ছিল না? যে বিশেষ করে ওনারা যে বৈপ্লবিক যে চিন্তাধারণা নিয়ে সরকারটা গঠন করেছে, ওই সরকারকে হেল্প করা এবং সেই সিস্টেমকে পরিবর্তন করার জন্য ওনারা যে শপথটা গ্রহণ করছিল, কিন্তু সব বিশেষ মানে কয়েকটা কথিত দল, বড় দল কিন্তু সেটা চাচ্ছে না। এটা খুবই দুঃখজনক। এখন কথা হচ্ছে যে আমরা এখন কী করব? এখন আমাদের চিন্তাধারায় আমাদের যেটা এখন আসছে সেটা হচ্ছে যে মোটামুটি আমাদের যেটা সামারি সেটা হচ্ছে আমরা কিন্তু উই আর অন দ্য ওয়ার। আমরা কিন্তু একটা ওয়ান কাইন্ড অফ একটা যুদ্ধের মধ্যে রয়েছি। কারণ একটা একটা জিনিস ঠান্ডা মাথায় চিন্তা করেন যে ৪৭ সনে যদি পাকিস্তান না হইতো দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে, তাহলে কিন্তু এই বাংলাদেশ কিন্তু পূর্ব পাকিস্তানও তৈরি হতো না, আর বাংলাদেশও তৈরি হতো না। সেজন্য আমরা এই এই যে পাকিস্তান ১৯৭১ আর ২৪ এবং ৪৭-এর এগুলো যে আমরা মুখোমুখি দাঁড় করাচ্ছি, এগুলো কিন্তু আমাদের কোনো ফায়দা দিবে না। এগুলা বরঞ্চ আমাদের নিজেদের মধ্যে কনফ্লিকশনগুলা বাড়াবে। এগুলো দিয়ে আমাদের একতাটা নষ্ট হবে এবং সবচেয়ে বেশি সুযোগ নিবে যারা মানে যারা আমাদের শত্রু রয়েছে, শত্রু দেশ রয়েছে, বা যারা আমাদের বাংলাদেশ মানে বাংলাদেশপন্থীর বিপক্ষে যারা রয়েছে, তারা কিন্তু এটা সুযোগ নেবে।
আরেকটা বিষয় দেখেন যে বাংলাদেশের শুধু এই বিচার বিভাগ না, আমাদের মানে এই উপমহাদেশের মধ্যে মানে এই যে এখানে সবচেয়ে মানে সবচেয়ে দুর্বল, সবচেয়ে মানে কি বলবো নিচু অবস্থান করতেছে আমাদের হচ্ছে শিক্ষা ব্যবস্থা। আমাদের বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা মানে খুবই অবস্থা খারাপ, এবং বিশেষ করে মেধাবীরা আসতে চায় না। তো একটা বিষয় দেখেন যে যতগুলো আন্দোলন হচ্ছে মানে বেশিরভাগই 95% আন্দোলন হচ্ছে কিসের? শিক্ষা। আপনি হয় স্কুল কলেজের টিচার, অথবা স্কুল কলেজের মানে শিক্ষার্থী, অথবা ইউনিভার্সিটির শিক্ষার্থী, ইউনিভার্সিটির শিক্ষক। আপনি বিষয়টা দেখেন। তার মানে কতটুকু অবহেলার মধ্যে থাকলে এতগুলো আন্দোলন হচ্ছে। শুধু এই শিক্ষা ডিপার্টমেন্ট নিয়ে যত আন্দোলন বেশিরভাগই হচ্ছে এই শিক্ষা ডিপার্টমেন্ট নিয়ে। তো একটা জিনিস দেখেন, তার মানে আমাদের স্বাধীন হওয়ার পর থেকে আসলে আমরা কোনো স্বাধীনতা লাভ করিনি। আমাদের বিচার বিভাগ বলেন, একটা হচ্ছে শিক্ষাক্ষেত্র বলেন, শিক্ষা ডিপার্টমেন্ট বলেন, একটা হচ্ছে স্বাস্থ্য। আমি দেখি যে স্বাস্থ্যের বিভিন্ন ডাক্তার, নার্স এরাও কিন্তু আন্দোলন করতেছে। অথচ বাংলাদেশে মানে যে কোনো রাষ্ট্রের ব্যাকবোন অফ দ্য নেশন, একটা যে কোনো রাষ্ট্রের মানে মেন হচ্ছে শিক্ষা এবং স্বাস্থ্য। এগুলো হচ্ছে তাদের মৌলিক অধিকার। এই জিনিসগুলো কিন্তু আমরা খুবই মানে পিছিয়ে। তো এটা কারণ কি? কারণ হচ্ছে আমরা আসলে প্রকৃত স্বাধীনতার স্বাদটা আমরা পাই নাই। আমরা যদি পরিপূর্ণ স্বাধীনতা, সার্বভৌমত্বের স্বাদটা পেতে চাই, আমাদের মানে আরও বৈপ্লবিক হতে হবে। তো বৈপ্লবিক চিন্তাধারণা নিয়ে আমাদের পিছনের হিস্ট্রিগুলো নিয়ে কাটলে হবে না। যারা বাংলাদেশপন্থী আছে, আমি বলব যে তাদেরকে নিয়ে আমাদের এগোতে হবে। এটা হচ্ছে কথা। আর যারা এখনও ভুল পথে ছিল, বা ফ্যাসিস্ট আমলের যারা ছিল, তারা হয়তো বা দেশপ্রেমিক অনেকেই আছে, সেটা আওয়ামী লীগেরও হইতে পারে। আমি বলব যে বা যে কোনো দলের হোক না কেন, তারা যদি ভুলটা বুঝতে পারে, তাদেরকে আমাদের দায়িত্ব হচ্ছে তাদেরকে, তারাও তো আমাদের ভাই, আমাদের বোন, আমাদের তো ওদেরকে আমরা যদি আমরা যদি বুঝাতে পারি, আমার মনে হয় আমাদের দেশটা কিন্তু খুবই সংকটের মধ্যে রয়েছে। আমাদের হাদি কিন্তু বাংলাদেশ। ওর মাথায় গুলিবদ্ধ হওয়া মানে হচ্ছে মানে বাংলাদেশ কিন্তু এখন গুলিবদ্ধ অবস্থায় রয়েছে। আরেকটা আপনি ম্যাপের মধ্যে খেয়াল করেন, আমাদের বাংলাদেশ কিন্তু খুব ছোট রাষ্ট্র, এবং চারিদিকে কিন্তু আমাদের শত্রু রাষ্ট্র রয়েছে। তো আশেপাশে কিন্তু কিন্তু আমরা ছোট রাষ্ট্র হলেও আমাদের বাংলাদেশ কিন্তু ভৌগোলিকভাবে অনেক শক্তিশালী পজিশনে রয়েছে, টেকনিক্যাল পজিশনে রয়েছে। এবং বাংলাদেশের মানুষ যতবার স্বাধীনতা যুদ্ধে রক্ত দিয়েছে, সেটি কিন্তু অন্য জাতি এত বেশি দেয় না। ভাষার জন্য বলেন, কিন্তু কলকাতার বাংলাভাষীরা কিন্তু দেয় নাই। আমাদের বাংলাদেশের বাঙালিরাই রক্ত দিয়েছে বাংলা ভাষার জন্য। বাংলা ভাষার জন্য তারা রক্ত দিয়েছে, এবং 47 সালে যুদ্ধ করেছে, 71 সালে যুদ্ধ করেছে, 24 সালে যুদ্ধ করেছে, গণ-অভ্যুত্থান অনেকবার হয়েছে। তো ইনশাআল্লাহ যদি আমাদের প্রয়োজন হয়, আমাদের এই বিপ্লবটাকে জারি রাখতে হবে। যতই আঘাত আসুক, যতই গুলি আসুক, আমাদের যারা আছে এভাবে এগিয়ে যেতে হবে। বিশেষ করে এই বিপ্লবটাকে আমাদের ধরে রাখতে হবে। ধন্যবাদ সবাইকে। আশা করি সবাই ভালো থাকবেন। আর 16 ডিসেম্বর এর বিজয় দিবস, এটা আসলে আমাদের খুবই কাঙ্ক্ষিত একটা বিষয়। এটা আমাদের ২ টা জিনিস আমাদের অন্তরের মধ্যে জড়ানো রয়েছে। একটা হচ্ছে পতাকা, আরেকটা হচ্ছে সার্বভৌমত্ব। তো এই সার্বভৌমত্ব 16 ডিসেম্বর কিন্তু নিয়ে যদি কথা বলি, আমি কিছুদিন আগে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলাম যে আসলে আমাদের ওই 16 ডিসেম্বরের দিন আমরা বাঙালিরা রক্ত ঝরাইলো, কিন্তু বাঙালির হাতে কিন্তু মানে আত্মসমর্পণ পাকিস্তানিরা করে নাই। এটা ক্রেডিট নেওয়ার জন্য ইন্ডিয়ান একজন জেনারেলকে দিয়ে করাইছে। তো এটা কেন? তার মানে আমরা পরিপূর্ণ স্বাধীন হয় নাই। 24শে গণঅভ্যুত্থানে এটাকে পূর্ণতা দিয়েছে, আংশিক পূর্ণতা দিয়েছে। আমি পরিপূর্ণ এটাকে বিপ্লব বা মানে পূর্ণতা দিছে সেটা বলব না। আমাদের স্বাধীনতা এখনো অর্জিত হয় নাই। এটা স্বাধীনতা যুদ্ধ চলমান। আর আর ধর্মীয় যেটা আমাদের ইসলামিক যেটা ধর্মীয়, এটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। কারণ আমাদের পাকিস্তান কিন্তু মূলত ভাগ হয়েছিল ধর্মভিত্তিকভাবে ভাগ হয়েছিল। ওইটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। বেশিরভাগ মানুষ কিন্তু ধার্মিক। আমাদের বাংলাদেশের বেশিরভাগ মানুষ ধার্মিক, এবং সেটা যে ধর্মের হোক না কেন, আমাদের এখানে কোনো দাঙ্গা হাঙ্গামা এগুলো কিন্তু আগে ছিল না। ব্রিটিশ আমলের আগে কিন্তু ছিল না। এগুলো ব্রিটিশ আমলের পর থেকে কিন্তু এগুলো শুরু হয়েছে। ডিভাইড অ্যান্ড রুলগুলো সৃষ্টি হয়েছে। আমার মনে হয় এখানে যারা যে জাতিসত্তার বিভিন্ন হিন্দু, মুসলিম, খ্রিস্টান যে ধর্ম হোক না কেন, এর কিন্তু আমাদের অমুসলিম ভাই আছে, বিভিন্ন জাতিসত্তার এখানে পাহাড়ি ভাই আছে। এদেরকে আমাদের সবাইকে মিলেমিশে বাংলাদেশকে ধারণ করতে হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।